शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा जे जेखान थेके भिडियोटा देखछो प्रत्येकेई खूब 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 भालो आछो और तोमादेर भालोबासा आमरा मोटामुटी भालोई आछि। मेदिनीपुर जेलार छोट्ट एकटा ग्राम थेके आमि पियू आमार ब्लग चैनेले आरो एकटा नतुन भिडियोते तोमादेर सबाइके अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। सकाल থেকে ভিডিওটা শুরু করলাম, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, যতটা যা শেয়ার করতে পারবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো। তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, প্রথমে ভিডিও শুরুতে অনুরোধ করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওতে অ্যাডগুলো কেউ স্কিপ করবে না। তোমাদের কাছে বারবার বলে থাকি, আজকে ভিডিও শুরুতেই অনুরোধ করলাম যে তোমরা কেউ প্লিজ ভিডিও আর ভিডিওর অ্যাড কেউ স্কিপ করো না, কারণ একটা ভিডিও এই সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার পিছনে আমাদের অনেকটা পরিশ্রম থাকে। তো দেখো সকালের সুন্দর ফুরফুরে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কতটা সুন্দর লাগছে না একদম। কিন্তু সকাল সকাল উঠে আগে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা করে নিলাম, আর হাওয়া দিচ্ছে কত সুন্দর। তো এই জন্য এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো অবশ্যই তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আর ভিডিওটার যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো আজকে সকালের কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, একদম স্নান সেরে ঠাকুর পুজো সেরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। প্রায় তো প্রতিদিনই সকাল থেকে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত কাজকর্ম। তো আজকে কিন্তু সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি, একদম রান্না শুরু থেকে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো আজকের মেনু কি তোমরা তো দেখে আশা করছি একটু একটু বুঝতেই পারছো। আজকের মেনু হবে পটল, আলু, সয়াবিন আর ডিম দিয়ে একটাই মাত্র সবজি রান্না হবে। পটল, আলু, সয়াবিন দিয়ে রসা রসা, কষা কষা, ঝাল ঝাল। তো দেখো যার জন্য পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি, আর পটলগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোও ভেজে নেব, আলুগুলোও নুন হলুদ মাখানো আছে। আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমাদের আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে বা কোনো ভুল ত্রুটি থাকে, যাই থাকুক না কেন, তোমাদের মতামতটা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব 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 ভালো লাগে। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আমার ভিডিও করার জন্য উৎসাহ যোগায়, অনেকটা মনের জোর পাই তোমাদের ওই কমেন্টগুলো পড়ে। তো জানো তো যখন একদম মন থেকে ভেঙে পড়ি তখন ওই তোমাদের কমেন্টগুলো থেকে মনে জোর পায় ভিডিও করার। তো দেখো তোমরা তো দেখতেই পেলে পটলগুলো আলুগুলো ভেজে নিয়েছি, এবার সয়াবিনগুলো ভেজে নেব। আর ওদিকে সয়াবিনটা ভাজা হতে হতে আমি কিন্তু ডিমগুলোও ছাড়িয়ে নেব, কারণ এরপর তো আবার ডিমগুলো ভাজতে হবে। তো দেখো এখানে মশলাটা নিয়ে নিয়েছি, আর এখানে আলু পটলও ভাজা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর বেশ ভালো করে রসিয়ে কষিয়ে ঝাল ঝাল একটা তরকারি হবে, ঠিক আছে। তো খুব বেশি ঝাল তো আমরা খাই না, তোমরা তো জানোই। তো ডিমটা যেহেতু গরম, ডিমটাতে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। আর এই ডিমগুলো জানো তো যেগুলো ডবল কুসুমের ডিম হয়, কত বড় বড়, ক্যামেরাতে ততটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ডিমগুলো না খুব বড় বড় ডবল কুসুমের ডিম। তো প্রায় মাঝে মাঝে আনে তোমাদের দাদাভাই এই ডিমগুলো। এই ডিমগুলো কিন্তু সাইজটাই দেখতে খুব সুন্দর লাগে। তো আবার যখন ভাঙা হয়, ভাঙলে তো সিদ্ধ হলে তবুও বোঝা যায় না ততটা, কিন্তু ভাঙলে দুটো কুসুম বেরিয়ে আসে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এখন আমি দেখো সয়াবিনটা ভাজা হতে হতে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, এদিকে ডিমটাও ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। জানো তো তোমাদেরকে যতটা দেখাই তার হয়তো আমরা সারাদিনে যা কাজ করি তার হয়তো 4 ভাগের 1 ভাগ কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়, আর বাকি 3 ভাগ কাজ তোমাদের সাথে শেয়ার করা হয় না, জানো তো। তো বোঝো তাহলে যে এতগুলো কাজ সামলে আবার এই ভিডিও করা, ক্যামেরাটা অন করে ভিডিও করা, আবার এডিট করা, মানে এডিট করে থাম্বনেল লাগানো, এই পুরোটা একদম রেডি করে তোমাদের কাছে পৌঁছে দিতে আমাদের কিন্তু অনেকটা এর পিছনে খাটালি থাকে, অনেকটা সময়ের ব্যাপার থাকে। পরিশ্রম যেমন তেমন, আবার কিন্তু অনেকটা সময়েরও ব্যাপার থাকে। বুঝতেই পারছো সংসারে এত কাজ সামলে, বাচ্চা সামলে, তার পড়াশুনো, তার স্কুল টিউশন, সমস্ত কিছু সামলে না মানে অনেকটা আমাদের কাছে টাফ বিষয় হয়। আর এদিকে দেখো এতটা প্রচণ্ড পরিমাণে গরম, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর আমার এই রান্নাঘরটাতে বন্ধুরা একটু আলোটা কম, মানে এমনিতে দেখার জন্য আলোটা ঠিকই আছে নর্মালি, কিন্তু ভিডিওর জন্য আলোটা কম, ভিডিও করার জন্য আলোটা আরও বেশি পরিমাণ লাগে। তো এই জন্য দেখো একটু ছবিগুলো মানে অন্ধকার অন্ধকার লাগছে। আর আমি দেখছো রান্না করতে করতে শুধুই ঘাম মুচ্ছি, কেন জানো, প্রচণ্ড পরিমাণে গরম। আর ওই যে রান্নামেলাটা শেয়ার করলাম তোমাদের সাথে, রান্নামেলাটা তো একদম ভেঙে গেছে, যার জন্য বাড়িতে মানে ঘরের ভিতরেই গ্যাসে রান্না করতে হচ্ছে।
তো একদিকে তো গ্যাসের তাপটা আর রুমের ভিতরে একদম হাওয়া বাতাস লাগছে না, যার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো দেখো এখন আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এদিকে তরকারিটা বসাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। শাশ্বতী দিদিভাই বলে এক দিদিভাই কমেন্ট করেছে যে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে রান্নাঘরটার অবস্থা সত্যি খুব খারাপ, খুব বিপজ্জনক, খুব সাবধানে থেকো। হ্যাঁ গো দিদিভাই, থ্যাংক ইউ এত এইভাবে সাবধান করার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। আর ডেলি লাইফ কুকিং ব্লগ কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, কিন্তু হয় কমেন্ট করিনি, মাঝে মাঝে কমেন্ট করি না, কিন্তু প্রতিদিন তোমার ভিডিও আমি লাইক দিয়ে দেখি। থ্যাংক ইউ দিভাই, আমাকে এতটা এভাবে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের আমার ভিডিও যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। তোমাদের এই এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে খুব 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 মূল্যবান। তোমাদের এই এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেক দূর যেতে সাহায্য করবে, জানো তো। তো দেখো এদিকে আমার কিন্তু তরকারিটা বসানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার একটু ফুটে যাওয়ার পর ডিমগুলো দেবো। আর এদিকে দেখো আমার ছেলে আজকে যেহেতু ম্যাম আসেনি পড়াতে, স্কুল থেকে এসে সকালে খাবার পর বসেছে বাদাম ছাড়াতে। একটা নুড়ি পাথর নিয়েছে, দিয়ে বাদামগুলো দেখো আর অল্প করে ছিঁচে নিচ্ছে, দিয়ে দেখো বাদাম ছাড়াচ্ছে। বলছে মা আমি আজকে দুটি বাদাম ছাড়াই যেহেতু বসে আছি। আর আমি এদিকে এসেছি দেখো বাজারে ফর্দ লিখতে। কেন জানো তো বন্ধুরা, কাল আমার ছেলের বার্থডে, যার জন্য আমি বাজারে ফর্দ করছি। কারণ আমার বরকে যে যাই আনতে বলি না কেন লিখে দিতে হয়, নয়তো তার মনে থাকে না। আর যেহেতু বার্থডের ব্যাপার একটু বেশি পরিমাণেই বাজার, যার জন্য লিখে দিচ্ছি। তো বন্ধুরা বার্থডে ব্লগ তো আসবেই, ছেলের বার্থডে যেহেতু, তো আমি ওইদিকে বরকে ফর্দ করে দিলাম। বর নিয়ে যাবে, সন্ধ্যাবেলায় বাজার আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতেই। তো দেখো বন্ধুরা দুপুরের পর কিন্তু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিটা কিন্তু এখনও পড়ছে। তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। তো দেখো বৃষ্টিটা কিন্তু এখনও পড়ছে, ক্যামেরাতে অল্প অল্প বোঝা যাচ্ছে, অল্প পরিমাণ এখনও বৃষ্টি পড়ছে। আর এই প্রচণ্ড রোদ্দুর আবার এই বৃষ্টি, জানো তো এখন এইরকমই করছে, কি আর করা যাবে, কিছু তো করার নেই। তো দেখো বন্ধুরা বলতে বলতে তো একদম রাত্রি হয়ে গেছে, আর আমার বর বাড়িতেও চলে এসেছে। এখন আমি এই বাজারপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো দেখো এদিকে কিন্তু সমস্ত সবজিপাতি রয়েছে, পাকা আম, মিষ্টি, আর যেহেতু কী কী মেনু হবে কালকে তো বুঝতেই পারবে, দেখতেই পাবে কালকের ভিডিওতে যে কী কী মেনু হয়। এখানে গাজর, আম পাকা, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু নিয়ে এসেছে। দেখো পাঁপড়, সবগুলোই তোমাদের সাথে একটা একটা করে বের করে শেয়ার করছিলাম। এইসব বাজারগুলো এনেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এবার বাজারগুলো তেতিয়ে নেবার পর আর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটাই তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন পুরনো বন্ধুরা আমাকে এত দূর এগিয়ে আসতে সাহায্য করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব এনজয় করো, খুব হাসি খুশি থেকো।